আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের ২০০ স্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, কাতার, কুয়েত, আমিরাতে মিসাইল ছুড়ে তেহরানের পাল্টা জবাব, মধ্য ইসরায়েলে একাধিক ভবন বিধ্বস্ত, বাহরাইনে ক্ষতিগ্রস্ত প্রধান তেল শোধনাগার। বাংকারে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হত্যা করা হয় খামেনিকে, তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। ইরাকের মরু এলাকায় মিলেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগ, রাতের বেলাও পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত আছে বলছে সরকার। সংকটে বন্ধ দেশের 5টি ইউরিয়া সার কারখানা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা দিয়ে বিভিন্ন দফতরে সরকারের চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। গেল 72 ঘন্টায় ইরানের অন্তত 200 স্থানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। B-2 বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজনখানেক বাংকার বাস্টার বোমা। ধ্বংস করা হয়েছে 30টি ইরানি নৌযান সহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। রাজধানী তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা, এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি। এছাড়াও B-52 বোমারু বিমান দিয়ে IRGCর একাধিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযান। তেহরান ছাড়াও সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানের কমপক্ষে 1230 জনের প্রাণহানি হয়েছে। শুধুমাত্র রাজধানী ছেড়েছে লাখের বেশি বাসিন্দা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। 7ম দিনের মতো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর আগে বৃহস্পতিবার রাতে যুদ্ধ শুরুর পর 20 দফায় মার্কিন ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। মার্কিন সাবমেরিনের হামলায় নিহত নৌসেনাদের স্মরণে চালানো হয় হামলা, জানিয়েছে রেভলিউশনারি গার্ড IRGC। হামলায় মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লাগে বেশ কয়েকটিতে। রাজধানী তেল আবিবেও পাওয়া যায় একাধিক বিস্ফোরণের খবর। এছাড়াও পশ্চিম তীর ও জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। এদিকে কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে ছোড়া হয় প্রায় 150 ড্রোন ও মিসাইল। কুয়েতে ভূপাতিত করা হয় কয়েকটি মিসাইল। এদিকে বাহরাইনের প্রধান জ্বালানি তেল পরিশোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্লু স্প্যারো নিক্ষেপ করে আকস্মিক হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরাকের পশ্চিমের মরু এলাকায় মিলেছে এই মিসাইলের ধ্বংসাবশেষ। উৎক্ষেপণের পর মহাকাশ পর্যন্ত পৌঁছে দ্রুত গতিতে ফিরে এসে হামলা করতে পারে এই মিসাইল। নির্ভুল নিশানায় ধ্বংস করতে পারে 2000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তু। প্রতিরক্ষা বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলোর গবেষণায় জানা গেছে F-15 ফাইটার জেট থেকে এই মিসাইল নিক্ষেপ করে খামেনির ভূগর্ভস্থ বাংকারে হামলা চালায় ইসরায়েল। একবার ছোড়ার পর পৌঁছাতে পারে মহাকাশ পর্যন্ত, এরপর ফিরে এসে নির্ভুল আঘাত করতে পারে কঠোর নিরাপত্তা বেষ্টিত যে কোনো লক্ষ্যবস্তুতে। আলোচনায় এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ব্লু স্প্যারো। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে এই খবর নিশ্চিত করেছে চ্যানেল 12, জেরুজালেম পোস্টের মতো একাধিক ইসরায়েলি গণমাধ্যম। জানা গেছে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাংকারে আকস্মিক হামলা চালায় ইসরায়েল, যার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পশ্চিম ইরাকের মরু অঞ্চলে। গেল শনিবার স্থানীয় সময় সকালে F-15 যুদ্ধবিমান থেকে খামেনির অবস্থান লক্ষ্য করে ব্লু স্প্যারোর পাশাপাশি অন্যান্য ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরায়েল। নিখুঁত লক্ষ্যে 30টিরও বেশি হামলা চালানো হয় আয়াতুল্লাহ খামেনির কম্পাউন্ডে, যাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অন্তত 6টি ভবন। ঠিক তার পরদিন সকালে ছড়িয়ে পড়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের তৈরি 1900 কেজি ওজনের মিসাইলটি নিখুঁত হামলা চালাতে পারে 2000 কিলোমিটার রেঞ্জে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে। 6.5 মিটার দীর্ঘ ও 1.9 টন ওজনের এই ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতিতে উড্ডয়নের পর পরিবর্তন করতে পারে নিজের গতিপথ। বায়ুমণ্ডলের একেবারে উপরের স্তরে পৌঁছে দ্রুত গতিতে নিচে নামার সময় যেতে পারে যে কোনো। ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গত রাতে
ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। যশোরে শহরে কয়েকটি পেট্রোল পাম্পে গতরাতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ক্রেতারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কায় বেশি করে জ্বালানি তেল সংগ্রহ করছেন তারা। কেউ কেউ অভিযোগ করেন, কিছু পাম্পে তেল থাকলেও তা বিক্রি করা হচ্ছে না। পাম্প মালিক কর্মচারীরা বলছেন, আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই, শঙ্কা থেকেই মানুষ বেশি তেল সংগ্রহ করছে বলে সাময়িক চাপ তৈরি হয়েছে। তিনটা পাম্প অলরেডি তেল দিয়ে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই যে উজো করছে যে তেলের দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, যে যার মতো করে তেল স্টক করে রাখছে। গাড়ি ব্যবসা করি আমি, আমার ড্রাইভাররা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে যে ভাই তেল পাচ্ছি না, গাড়ি বন্ধ করে রেখেছে। অলরেডি 2টো গাড়ি আমার বন্ধ হয়ে গেছে। তেলের কোনো দুষ্প্রাপ্যতা নাই এবং আমাদের বন্ধ করার কোনো নির্দেশ নাই। যদি কোনো পেট্রোল পাম্প মালিক অবৈধভাবে যদি বন্ধ করে তেল মজুত করতে থাকে তা আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ভিড় দেখা গেছে। বাইক চালকরা বলছেন, যুদ্ধের ফলে তেল সংকট তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন তারা। পাম্প মালিকদের দাবি, খুলনার ডিপো থেকে রেগুলার যে পরিমাণ জ্বালানির তেল তারা পান সেটি এখন পাচ্ছেন না, তাই মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ 300 টাকার তেল বিক্রি করা হচ্ছে। বেড়েছে এই ব্যস্ততা। 10টার দিকে আসা হয়েছিল, লাইন অনেক বড় ছিল, তখন আর তেল ভরা হয় নাই। তাই চিন্তা করলাম যে বেশি রাত্রে আসলে হয়তো পাওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে অনেক রাত্রে আসলাম। বাংলাদেশে তো জানেনই, কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। ঈদের সময় মার্কেট যাওয়া হয় বিভিন্ন কাজ থাকে, তখন যদি আমি তেল না পাই বা যদি 2 দিন পর দাম বাড়ায় দেয়, ওই চিন্তা করে দেখা গেছে সবাই আসে। রাতের শেষ প্রহরে পাম্পে এই ভিড়কে কোনোভাবে স্বাভাবিক বলার উপায় নেই। দেশে জ্বালানি সংকট হতে পারে গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। এতে সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে 5টি ইউরিয়া কারখানার মধ্যে বর্তমানে চালু রয়েছে শুধু শাহজালাল ফার্টিলাইজার কারখানা। বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, কর্ণফুলী ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন বিসিআইসি পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বলেন, গ্যাস সংকটের কারণে বুধবার দুপুর থেকেই কারখানাগুলোর উৎপাদন বন্ধ করা হয়। এই কারখানা 5টি পূর্ণ সক্ষমতায় চালু রাখতে দৈনিক প্রায় 197 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। সময় বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অফিসে দিনের আলো যথেষ্ট থাকলে বৈদ্যুতিক লাইট ব্যবহার এড়িয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখা বাধ্যতামূলক। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা 25 ডিগ্রি